নমস্কার বন্ধুরা। সময়টা ছিল বৈদিক যুগের শেষের দিক। চারিদিকে জাতিভেদ প্রথা ও সামাজিক বৈষম্য প্রবল আকার ধারণ করেছে। ব্রাহ্মণদের আড়ম্বরপূর্ণ ও ব্যয়বহুল যাগযজ্ঞে সাধারণ মানুষ হাঁপিয়ে উঠেছে। কুসংস্কার ও অসাম্যতা থেকে মুক্তির জন্য তারা খোঁজ করছে উদার ও মানবতাবাদী এক ধর্মের। ঠিক সেই সময় হিমালয়ের পাদদেশে জন্ম হয় এক উজ্জ্বল নক্ষত্রের, যার চরিত্র ছিল পুকুরে ফোটা পদ্মের মতো কোমল, কিন্তু তার চোখের দীপ্তি ছিল জ্বলন্ত সূর্যের মতো প্রখর। তিনি আর কেউই নন, তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী গৌতম বুদ্ধ। আজ থেকে প্রায় ২৫০০ বছর পিছিয়ে গেলে আমরা দেখতে পাব ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা নানান ধর্মমত সৃষ্টির ইতিহাস। অবিচ্ছিন্ন ভারতবর্ষে এই রকম প্রায় ৬৩টি ধর্মমতের উদ্ভব ঘটেছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের ইতিহাস জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে গৌতম বুদ্ধের সম্পর্কে। আনুমানিক ৫৬৬ খ্রিস্টপূর্বাব্দে হিমালয়ের পাদদেশীয় নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু নগরের লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম শুদ্ধোধন ও মাতা মায়াদেবী। গৌতম বুদ্ধের পিতৃদত্ত নাম বা জন্মনাম সিদ্ধার্থ। জন্মের ৭ দিন পরেই তিনি মাতৃহীন হলে তার বিমাতা গৌতমী তাকে লালন পালন করতে থাকেন। এই জন্যই পরবর্তীকালে তার নাম হয় গৌতম। মাত্র ১৬ বছর বয়সে যশোধরা বা গোপা নামে এক কুমারীর সঙ্গে তার বিবাহ হয়। পরবর্তীতে ২৯ বছর বয়সে স্ত্রী যশোধরা বা গোপা ও নবজাতক পুত্র রাহুলের মায়া ত্যাগ করে এক গভীর রাতে গৃহত্যাগ করেন। বৌদ্ধ শাস্ত্রে এই ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে খ্যাত। গৌতম বুদ্ধ ৩৫ বছর বয়সে বোধি বা দিব্যজ্ঞান লাভ করেন। বোধি বা দিব্যজ্ঞান লাভের পর তার নাম হয় তথাগত, অর্থাৎ যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। তিনি যে গাছের তলায় বসে বুদ্ধত্ব লাভ করেন তার নাম বোধিবৃক্ষ, এবং এই স্থানটিরই পরবর্তীতে নাম হয় বুদ্ধগয়া বা বোধগয়া। গৌতম বুদ্ধ উত্তর ভারতের বারাণসী শহরের কাছে সারনাথের মৃগদাবে বুদ্ধ তার ৫ জন সঙ্গীর কাছে প্রথম উপদেশ দানের মাধ্যমে ধর্মচক্র প্রবর্তন করেন। এরাই পঞ্চভিক্ষু নামে পরিচিত। তৎকালীন মগধ রাজ্যের সম্রাট বিম্বিসারের শাসনামলে বৌদ্ধ তার ধর্মপ্রচারে পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। সম্রাট বিম্বিসার তার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস হিসাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার রাজ্যে অনেকগুলো বৌদ্ধ বিহার নির্মাণের আদেশ প্রদান করেছিলেন। আর এই বিহারগুলোই বর্তমান ভারতের বিহার অঙ্গরাজ্যের নামকরণে ভূমিকা রেখেছিল। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। এখানে পিটক কথার অর্থ পাত্র বা ঝুড়ি। ত্রিপিটক ৩টি খণ্ডে বিভক্ত ছিল, যথা বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধম্ম পিটক। অধিকাংশ বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোই মূলত পালি ভাষায় লেখা। আনুমানিক ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দে মল্ল মহাজনপদের কুশীনগরে, অর্থাৎ বর্তমানে উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। এই ঘটনা বৌদ্ধশাস্ত্রে মহাপরিনির্বাণ নামে পরিচিত। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর তার শিক্ষা যাতে অবলুপ্ত না হয়ে যায়, সেই উদ্দেশ্যে গৌতম বুদ্ধের প্রধান শিষ্য মহাকাশ্যপ ও তৎকালীন মগধরাজ অজাতশত্রু মগধের রাজগৃহে এক সঙ্গীতি আহ্বান করেন, যা ইতিহাসে প্রথম বৌদ্ধ সঙ্গীতি নামে পরিচিত।
এরপর একে একে শিশুনাগ বংশের রাজা কালাশোক বা কাকবর্ণের নেতৃত্বে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংহিতি, মৌর্য সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংহিতি এবং কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরের কুন্দলবনে চতুর্থ বৌদ্ধ সংহিতির আয়োজন করা হয়। পরবর্তীকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দুই সম্প্রদায় মহাযান ও হীনযান নামে বিভক্ত হয়ে পড়ে। মহাযানপন্থীরা বুদ্ধ মূর্তি পূজা ও ভক্তিবাদ গ্রহণ করে বৌদ্ধ ধর্মকে লৈকিক ধর্মে পরিণত করতে প্রয়াসী হন। এই মতে বুদ্ধদেব একজন অবতার বিশেষ। অন্যদিকে হীনযানপন্থীরা বুদ্ধ প্রবর্তিত প্রথাকেই মেনে চলার মত পোষণ করেন। বৌদ্ধরা জন্মান্তর ও কর্মফলবাদের আদর্শে বিশ্বাসী, কিন্তু হিন্দু দেবদেবীতে বিশ্বাসী নন। পরিশেষে বলতেই হয়, বুদ্ধের মৃত্যুর এত বছর পরও তার আদর্শ ও চিন্তাধারা মানুষের মন থেকে মুছে যায়নি। তার প্রবর্তিত অষ্টাঙ্গিক মার্গ আজও সমান জনপ্রিয়।